হইল? আপনি এই জায়গায় কি চান? বৌমা, আমার খিদা লাগছে। এই জায়গায় তো মাত্রই মাছের মাথাটা দেখলাম, কই গেল? মাছের মাথা বিড়ালে খাইয়া ফেলছে। বিড়ালে খায় ফেলাইছে? আমি কত আশা করে আইছি, খিদা লাগছে, কামু। এত ঘ্যান ঘ্যান করতেছেন কেন? আপনারা তো আমি বললাম যে বিড়ালে খাইয়া ফেলছে, তারপরেও ঘ্যান ঘ্যান করবেন? না, ঘ্যান ঘ্যান করুন না। আমি এখন কি দিয়া ভাত খামু কও? কি দেয়া খাইবেন মানে? আমি কি হাতি রান্না করছি নাকি? নাকি আপনার ছেলে বাজার থেকে আমার হাতে কিনে না দিছে আপনার জন্য রান্না করে দেওয়ার জন্য? এইভাবে কথা কইতাছো কেন? আমার ছেলে কি ভালো মন্দ বাজার করে না? তার মানে আপনি কি কইতে চাইতেছেন? আপনার পোলা ভালো মন্দ বাজার করে নিয়ে আসে আর সব আমি খেয়ে ফেলি, আপনারা কিছু দেই না? ওই কথা কইতাছো কেন? আচ্ছা, যা আছে তা দিয়ে আমার দুটো ভাত দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা, এই যে দেখেন বাসি তরকারি আছে, এটা দিয়েই ভাতটা খেয়ে ফেলেন। বাসি তরকারি দিয়ে ভাত খামু? আমার মনে হইতেছে আপনি জীবনে বাসি তরকারি খান নাই। আপনি যখন গ্রামের বাড়িতে থাকেন, আপনি প্রত্যেকটা দিন গরু মুরগি ভালো ভালো খাবার খান। বিষয়টা কি এমন? এখন ছেলের বাড়িতে এসে পড়ছেন না, এখন তো মহারানী হয়ে যাবেন। আপনার পা তো এখন মাটিতে পড়বই না। এখন আপনি বাড়িতে যেগুলো না খাইতে পারছেন, এখন ওই খাবার পাইলেও আপনি কইবেন যে এই খাবার তো ভালো না, বাসি খাবার তো আমি খাইই না। এই নেন, এখন খাবারটা নিয়ে চেয়ারে বসে চুপচাপ খেয়ে নেন। আমি আবার কারে কি কই? আপনি তো গ্রামের মানুষ, গ্রামের মানুষ কি চেয়ারে বসে ভাত খেতে পারে? আমিও না ভুল্লা যাই। যান, খাবারটা নিয়ে সুন্দর মতো কিচেনে যান, ফ্লোরে বসে খাইয়ান। ঠিক আছে গো, আমি যাইতাছি। এত বড় মাছের মাথাটা মা তুই চেয়ারে রাখছিস কে?